বহুদিন আগের কথা। গভীর এক জঙ্গলে 4টি ষাঁড় থাকত। তারা সবসময় একসাথে থাকত বলে জঙ্গলের কোনো প্রাণী তাদের আক্রমণ করতে সাহস করত না। এই জঙ্গলে ছিল এক বাঘও। সে শিকার করতে এলেই 4জনকে একসাথে দেখে হতাশ হয়ে ফিরে যেত। ওহো, এই 4জন তো সবসময় একসাথে থাকে। কি করে শিকার করব আমি? কাল আবার এসে দেখি। একদিন 4 বন্ধু মিলে নতুন একটা বুদ্ধি বার করল। বন্ধুরা, শুনেছি কাছেই একটি মাঠ আছে, পুরো সবুজ ঘাসে ভরা। আমার মনে হয় আজ আমরা ওখানে ঘাস খেতে যাই। তাই নাকি? তাহলে চলো চলো। দ্বিধা করিস না, তাড়াতাড়ি চল। কচি কচি ঘাসের কথা শুনে তো আমার জিভে জল চলে এলো। তুই তো পেটুকি রয়ে গেলি। ঠিক বলেছ। 4 বন্ধু মিলে আনন্দে মাঠের দিকে রওনা দিল। পথে তাদের সঙ্গে দেখা হলো এক শিয়ালের। 4জনকে দেখে শিয়াল ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর তারা সেই সুন্দর সবুজ মাঠে পৌঁছে গেল। 4জনেরই ভীষণ খিদে পেয়েছে। তারা ঘাস খাওয়ার আগেই হঠাৎ তাদের মধ্যে একজন বলে উঠল, পেটুক, তুই এক কাজ কর। আমরা যতক্ষণ ঘাস খাবো তুই এখানে পাহারা দিস। কি? আমি কেন পাহারা দিব? আমারও তো খুব খিদে পেয়েছে। দৌড় খেতে সময় লাগবে বেশি, পরে শান্তিতে খেয়ে নিস। আমি কি তোমাদের চাকর নাকি? পাহারা দেব না। আমিও তোমাদের সাথেই খাব। ঠিকই বলেছে, একা একা দাঁড়িয়ে থাকা ভালো কথা নয়। তাহলে তুই পাহারাবে? তুই নিজেকে কি ভাবিস? সবসময় হুকুম? হ্যাঁ হ্যাঁ, তুমি সবসময় এরকমই করো। যদি এত সমস্যা, তাহলে চলে যাচ্ছি। তোদের আমার দরকার নেই। আমাদেরও তোকে দরকার নেই। যা যা। হ্যাঁ, আমার কাউকে দরকার নেই। আমি একাই থাকব। এইভাবে 4 বন্ধুর মধ্যে ভয়ানক ঝগড়া লাগল। আর ঠিক এই সুযোগের অপেক্ষাতেই ছিল বাঘ। দূরের ঝোপের আড়ালে লুকিয়ে সে সবই দেখছিল। আজ তো দারুণ সুযোগ। এবার এক এক করে এদের শেষ করব, পেটও ভরে যাবে। 4 বন্ধু রাগ করে আলাদা আলাদা দিকে ঘাস খেতে চলে গেল। আর সুযোগ পেয়ে বাঘ এক এক করে 4জনের উপর ঝাঁপিয়ে পড়ল। কেউ তাকে থামাতে পারল না। যতদিন তারা একসাথে ছিল, কোনো জন্তু তাদের ধারে কাছেও আসতে সাহস পায়নি। কিন্তু আজ একটুখানি ঝগড়ার জন্য হারাতে হলো তাদের নিজের জীবন। শিক্ষা। এই জন্যই তো সবাই বলে, একতাই বল। একতা ভাঙলেই বিপদ কাছে চলে আসে।